হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে টেক্কার প্রথম গান তোমায় ছেড়ে যেতে পারলাম কই গানটাকে নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই রিলিজ করা হয়েছে। এবং কেমন লাগলো আমার এই গানটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, টেক্কার ফার্স্ট সং রিলিজ করে গেছে এবং মানে অনুপম রয়ের গাওয়া এটা গানটা শুনে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং পাশে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ওই হোস্টেজ সিচুয়েশনটা, যেখানে ছোট বাচ্চাটিকে তোমার এখানে হোস্টেজ বানিয়ে রাখা হয়েছে এবং দেব সেই বাচ্চাটিকে আটকে রেখেছে একটা কোনো কর্পোরেট অফিসের, একটা কোনো বহুতল অফিসের একটা ফ্লোরের মধ্যে তারা রয়েছে। এবং সাথে রয়েছে রুক্মিণী, এবং অন আদার হ্যান্ড সেই বাচ্চাটির মা আর কি এখানে স্বস্তিকাদি, সে মূলত ওয়েট করছে তার জন্য। এইরকম একটা সিচুয়েশনের উপর গানটা তৈরি করা হয়েছে। এবং এটা আমার একটা মানে জাস্ট ওয়াইল্ড একটা প্রেডিকশন, সেটা হচ্ছে সম্ভবত এই গানটাই কিন্তু ছবির কিন্তু ক্লাইম্যাক্সে আসবে। এটা কিন্তু ক্লাইম্যাক্সের গান, এবং ছবিটা মানে যেভাবে গানটাকে শ্যুট করা হয়েছে, যেভাবে একটা জিনিস করা হচ্ছে, একটা এরকম মোটিভ দেখা যাচ্ছে। আমার যেটা মনে হয়েছে পার্সোনালি সেটা হচ্ছে এর পরেই কিন্তু একটা কোনো ভয়ানক ঘটনা ঘটবে। তার আগে মানে ওই মানে একটা নিস্তব্ধতা, একটা শান্তির একটা বাতাবরণ, একটা কোনো সিচুয়েশন। এবং রুক্মিণীর যেটা রিয়াকশনসগুলো দেখে মনে হচ্ছে সে একটা মারাত্মক কিছু জিনিস যেটা ও দেবের সম্পর্কে জানতে পেরেছে, এবং জানার পরে ও নিজের একটা বলতে পারো আফসোস হচ্ছে যে এই রকমটা এত খারাপ হয়েছে মানুষটার সাথে। হয়তো একটা মানে ওই ফ্ল্যাশব্যাকে একটা স্টোরি আসবে যেখানে দেব ওকে স্টোরিটা বলেছে বা সামথিং, তো সেইটা জানার পরে তার একটা ইনিশিয়াল রিয়াকশনস এবং ওয়েটিং ফর দি মর্নিং, মানে সকালবেলার জন্য অপেক্ষা করছে। মেবি হয়তো সকালবেলা হওয়ার পরে দেব সারেন্ডার করবে, বা হয়তো দেবকে এনকাউন্টার করে দেওয়া হবে, এরকম শর্ট অফ কিছু একটা ঘটতে চলেছে। তার আগের একটা এরকম একটা সিন আমার যেরকম মনে হচ্ছে মানে এই গানটাকে শুনে। তো গানটার কথায় যদি আসি, তাহলে গানটার কথা আমি বলবো গানটার লিরিক্স অসম্ভব ভালো, এবং গানটার লিরিক্সগুলো শুনলে মানে অ্যাকচুয়ালি মানে ফিল করা যায় গানটাকে, গানটার যে সিচুয়েশন মানে নিয়ে মানে গানটা তৈরি করা হয়েছে সেই জিনিসটা। তো এই জিনিসটা বেশ ভালো লাগছে। এবং সাথে হচ্ছে যে অনুপম রায় এই সমস্ত গানে এবং স্পেশালি সৃজিত মুখার্জির ছবিতে যেভাবে আপার হ্যান্ড নিয়ে উনি কাজ করেন, সেইটা কিন্তু আমরা অন্য ছবিতে বা অন্য জায়গায় অতটা ভালো দেখতে পাই না। যেভাবে সৃজিত মুখার্জির ছবিতে তাকে এন্টায়ার মিউজিক, তাকে গানগুলো যেভাবে তাকে মানে মানে করতে দেওয়া হয়, অসাধারণ গান কিন্তু তিনি তৈরি করেন। এবং এখানেও কিন্তু এরকম একটা গান তৈরি করেছেন, এটা কিন্তু ওনাদের একটা সিগনেচার স্টাইল হয়ে গেছে, যেখানে কিন্তু দশম অবতার বলো বা তার আগে যে সমস্ত ছবিগুলো, দ্বিতীয় পুরুষ বা সমস্ত ছবিতে কিন্তু এরকম একটা গান শেষের দিকে কিন্তু এসে একটা অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, অসাধারণ একটা জিনিস জায়গা তৈরি করে। এখানেও কিন্তু সেই জিনিসের অন্যথা হয়নি, সেরকম টাইপেরই একটা গান কিন্তু আসতে চলেছে। মোটের উপরে আমার গানটা ভালো লেগেছে, এবং যেটা ইমপ্রেস করেছে সেটা হচ্ছে দেবের এই লুক এবং দেবের পারফরমেন্স ওভারঅল আমার কিন্তু ফাটিয়ে লাগছে। মানে অ্যাজ অফ নাও যেটুকু টেক্কায় দেখা গেছে দেবকে, স্টার্টিং ফ্রম দি পোস্টার টু দি সং, মানে সমস্ত জায়গায় টিজার, সব জায়গায় কিন্তু দেব দি অ্যাক্টর, এই জিনিসটা কিন্তু বলতেই হবে যে ভীষণভাবে ফ্লারিশ করেছে। সো এই ছিল আমার ইনিশিয়াল রিয়াকশন অ্যাবাউট দিস সং। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কোনো কিছু ভালো লেগে থাকে এই ভিডিও থেকে, ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।